নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর এই রিডিং একটা একদম জেনারেল কালেকটিভ রিডিং, তো অবশ্যই 50-60%ই ম্যাচ হবে, এর থেকে বেশি না। তো চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি চলছে, তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কতটা মিস করছে। দেখবো আর বলবো যে এটা অবশ্যই সবাই দেখতে পারো, সমস্ত বন্ধুরা, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, তো সবাই দেখো, মেল ফিমেল কেউ বাদ দিও না, সমস্ত বন্ধুরা আমার তোমরা এই রিডিং দেখো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, অবশ্যই তার মুখে মনে করে রিডিংটি দেখো। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে। লাভার্স কার্ড বটম ডেক, 8 of cups, 3 of pentacles, 5 of wands and the hierophant। দেখো hierophant, 5 of wands, 3 of pentacles and the 8 of cups। বাট বটম ডেক কিন্তু লাভার্স কার্ড, ঠিক আছে। তো তোমার জন্য কিন্তু একটা মনের মধ্যে অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসার যেন কোনো ভাগ হবে না। তো মনের মধ্যে প্রচণ্ড একটা পিওর লাভ, এবং বলবো যে একটা স্পিরিচুয়াল লাভ, ডিভাইন লাভ। কোথাও সেই ভালোবাসাটা যেন কোথাও তার একদম অন্তরস্থল থেকে তৈরি হয়েছে তোমার জন্য, এবং কোথাও তিনি মানে ভীষণ পিওরিটি নিয়ে তোমার জীবনে কিন্তু একদম স্টেবলভাবে থাকতে চাইছেন, এবং উনি কোথাও এটাই তোমাকে আজকে তোমার জন্য ওনার মনের মধ্যে প্রচুর একটা ডিপ ফিলিংস চলছে, তোমাকে উনি খুব স্টকও করছেন আজকে, এবং তোমার কথা ভাবছে, মানে অনবরত তুমিই তার মাইন্ডের মধ্যে চলছো। বাট কোনো না কোনো এখানে দেখতে পাচ্ছি 3 of pentacles অ্যান্ড 5 of wands, তো কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বা উনি ওনার যে ফ্যামিলি থাকতে পারে সেই ফ্যামিলির মধ্যে আইদার সেই ফ্যামিলির মধ্যে উনি ব্যস্ত থাকতে পারেন, বা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম ইস্যু থাকতে পারে। তো সেই জন্যেই উনি হয়তো সেইভাবে তোমার সঙ্গে যোগাযোগ রাখছেন না, কথা বলছেন না, বাট কোথাও কিন্তু তোমার প্রতি একটা ডিপ লাভ, ভীষণ একটা ডিপ ইমোশন, বাট কোথাও নিজেকে ভীষণ স্ট্রংভাবে ক্যারি করছেন, মানে তোমার থেকে দূরত্বকে রাখতে চাইছেন, মেনটেন করছেন, কারণ কোথাও একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি একটা প্রচণ্ড একটা মানে মানসিক একটা ট্রাবলকে পাচ্ছেন, যে এবং তিনি কোথাও এখন ওনার মধ্যে চলছে, হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়াটাই উচিত, বা হতে পারে ওনার জীবনে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টিকেই প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলেই হয়তো সবটা ঠিক থাকবে। তো সেই জন্যই উনি হয়তো তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট জোনে আছে, কথাবার্তা বলছে না, বাট তোমার কথাই ভাবছে, তোমার প্রতি প্রচুর ভালোবাসা, ডিপ লাভ, এবং উনি কোথাও তোমাকে নিয়েই কিন্তু মানে সম্পর্কটার মধ্যে উনি খুব মানে পিওরভাবে থাকতে চাইছেন, এবং তোমাকেও সেই পিওরভাবে চাইছে, যে উনি এটাই ভাবছেন যে আমার দিক থেকে যেরকম একটা পিওর মানে এখানে একটা মানে ওনার না, তো কোথাও তুমি ভীষণ তোমাকে ভীষণ নিজের আপন করে ভাবছে, যে সত্যি তুমি আমার নিজের মানুষ। তো উনি যেভাবে তোমাকে ভাবছে, উনি চাইছে তুমিও তাকে সেইভাবেই ট্রিট করো, এবং তুমিও তাকে সেইভাবেই আপন ভাবো, এবং কাছে টেনে নাও তুমি তাকে। তো তোমার জন্য প্রচুর একটা ডিপ লাভের একটা জায়গা দেখতে পাচ্ছি, ভীষণ রকমের একটা, যাকে বলা যায় নিখাদ ভালোবাসা। এখানে কোনো খাদ নেই, যেমন সেই সোনার জিনিস গড়তে গেলেও যেমন খাদের দরকার, এখানে তো দেখতে পাচ্ছি কোনো খাদই নেই। হায়ারোফেন্ট অ্যান্ড দ্য লাভার্স, দুটো মেজর আর কানা, এবং একদম মানে তোমার জন্য যেন কোথাও উনি যেন তার মনের মধ্যে শুধু তোমারই স্থান আছে, উনি সেই জায়গাটা যেন আর কাউকে দিতেই চাইছেন না। তো এখানে কিন্তু পিওর লাভ আছে, এবং কোথাও উনি হয়তো কিছু প্রবলেম থেকে, কিছু থার্ড পার্টি ইস্যু থেকে, বা হতে পারে কোনো ফ্যামিলি ইস্যু থেকে নিজেকে একটু তোমার থেকে দূরত্ব রাখছে, বাট অবশ্যই তোমাকে ভালোবাসেন, তোমার সঙ্গে যোগাযোগ তিনি কন্টিনিউয়াসলি রাখতেই চাইছেন, এবং
কোথাও এই সম্পর্কের একটা ভালো ফিউচার আসুক, এটাও কিন্তু ওনার মনের মধ্যে সেই তরঙ্গটা চলছে যে আমি এই সম্পর্কটাকে একটা মানে একটা ভালো ফিউচার দেখতে চাই। তো উনি কিন্তু এভাবেও কিন্তু তোমাকে নিয়ে আজকে ভাবছেন। তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 1 উইক কেমন চলবে। তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 1 উইকে কীরকম তোমাদের যোগাযোগ থাকছে, কীরকম তোমাদের রিলেশনশিপটা গ্রো করছে, চলো দেখে নিই। তোমাদের রিলেশনশিপটা দেখবো আগামী 1 উইকের মধ্যে কিভাবে গ্রো করছে। দেখবো আগামী 1 উইকের মধ্যে তোমাদের রিলেশনশিপটা আগামী 1 উইকের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করবে। তোমাদের রিলেশনশিপটার মধ্যে আগামী 1 উইক কীরকম চলবে, কীরকম চলবে। দেখো এখানে দেখা যাচ্ছে আগামী মানে আজকের দিন থেকে 1 উইক মানেই 7 ডেজ। তো 7 ডেজের মধ্যে দেখতে পাচ্ছি কোথাও কামিং 4 ডেজ তো খুবই সুন্দর, তোমাদের মধ্যে একটা যোগাযোগ কন্টিনিউ হবে, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্যারি হবে। বাট কোথাও তারপরে গিয়ে আবার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে তোমাদের মধ্যে কোনো আবারও মানে তোমার মনে হতে পারে যে মানে তোমার বা তার দুজনেরই মনে হতে পারে যে একে অন্যকে ঠিকভাবে সময় দিচ্ছ না, বা কোথাও একটা দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, কোথাও একটা প্রবলেম ইস্যু আছে। তো সেই জায়গা থেকে হতে পারে কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হতে পারে। এবং সপ্তাহের মানে মিডল থেকে শেষের দিক পর্যন্ত মানে কোথাও 5 দিন থেকে 7 দিন পর্যন্ত সম্পর্কের মধ্যে কিছু আপ অ্যান্ড ডাউনস অন অফ সিচুয়েশন থাকতে পারে। ওকে, মানে সম্পর্কটা কামিং 4 ডেজ তো ভালো চলছে, খুবই ভালো যোগাযোগ, খুবই ভালো কথাবার্তা, খুবই ভালো এফোর্ট, কোথাও দুদিক থেকেই কিন্তু ভালো এফোর্ট থাকবে। কিন্তু তারপরে আবার কিছু প্রবলেম ইস্যু, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আবারও হতে পারে, এবং সেখান থেকে আপ অ্যান্ড ডাউনস অন অফ সিচুয়েশন থাকতে পারে। ওকে, তো প্রবলেমের মানে সম্পর্কের মধ্যে কিন্তু কিছু প্রবলেমস কিন্তু আবারও কিছু প্রবলেমস আসতে পারে। তো সেই জায়গাটা তোমাদের একটু মেনটেন করা দরকার, নিজেকে একটু মানে নিজের দিক থেকে তুমি যতটা পারবে 100% এফোর্ট দেওয়ারই চেষ্টা করো, ঠিক আছে। তো চলো তাহলে দেখবো যে ওনার মনের মধ্যে তোমার জন্য উনি কি তাহলে তোমার সঙ্গে রিলেশনশিপটার কি ফিউচার চাইছেন। দেখবো উনি তোমার সঙ্গে, তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপটাতে কি ফিউচার চাইছেন, কি ফিউচার চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে রিলেশনশিপটাতে উনি কি ফিউচার চাইছেন, কি ফিউচার চাইছেন। দেখো উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটার মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স থাকুক, উনি চাইছে। এবং এসে গেছে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড। উনি কিন্তু চাইছেন যে তোমাদের সম্পর্কটা খুব উন্নত ধরনের একটা সম্পর্ক হোক, খুব ভালো একটা খুব প্রোটেক্টিভ সম্পর্ক হোক, যেখানে কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে না, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো অন অফ সিচুয়েশন আসবে না, একটা মানে যেখানে ভীষণ একটা স্টেবিলিটি থাকবে, সেই রকমের একটা রোম্যান্টিক রিলেশনশিপ উনি চাইছেন। এবং অনেকে তো এই রিলেশনশিপটা দেখো ওয়ার্ল্ড কার্ড আছে, তো সেখান থেকে উনি ম্যারেজ পর্যন্ত চাইছেন। বাট উনি এটা ভাবছেন আমি চাইছি তো বটে, সেটা কি হবে, এই জায়গাটা কিন্তু আছে। উনি ভাবছেন যে আমি চাইছি, আমি মন থেকে চাইছি, কিন্তু ব্যাপারটা কি সেটা কি ঘটবে, এটা কিন্তু আছে। কারণ 9 অফ ওয়ান্ডস, উনি ভীষণ টেন্সড এই সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো চলো তাহলে দেখবো উনি তো চাইছেন রিলেশনশিপটাতে একটা ভালো সম্পর্ক গ্রো হোক, একটা ব্যালেন্স সম্পর্ক, রোম্যান্টিক রিলেশনশিপ, ম্যারেজ পর্যন্ত হোক, উনি চাইছেন। তাহলে এখানে কি ঘটতে চলেছে চলো দেখি এবারে এই রিলেশনশিপের তাহলে ফিউচার কি। দেখবো এই রিলেশনশিপের তাহলে ফিউচার কি আসতে চলেছে, তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপের তাহলে ফিউচার কি, ফিউচার কি। বাহ, দেখো তোমাদের রিলেশনশিপের মধ্যে এখনো কিছুদিন একটু আপ অ্যান্ড ডাউনস চলতে পারে। আমি এটা কিন্তু বেশ কিছু দিনেরই দেখছি, কিছু আপ অ্যান্ড ডাউনস চলতে পারে। বাট কিছু মানে তোমাদের মধ্যে মন মানসিকতার মধ্যে বা তোমাদের অ্যাকসেপ্টেন্সের মধ্যে আর তোমাদের পরিস্থিতি, সম্পর্কের যে পরিস্থিতি তার মধ্যে কিছু ট্রাবল থাকতে পারে। বাট দেখো ফিউচার কি আসছে, ফিউচার খুব একটা গ্রোথফুল সম্পর্ক এবং একটা স্টেবিলিটি নিয়ে একটা প্রেমময় সম্পর্ক আসতে চলেছে। মানে যেখানে একটা খুব ডিভাইন লাভ থাকবে, যেখানে খুব একটা রোম্যান্টিক লাভ থাকবে, খুব
খুব স্টেবিলিটির সঙ্গে রিলেশনশিপটা গ্রো হতে চলেছে। তবে সবার জন্য যেখানে ম্যারেজ হচ্ছে তা বলবো না, বাট এখানে একটা গুড চেঞ্জিং আসবে সম্পর্কের মধ্যে এবং গুড ভাইবস নিয়ে সম্পর্কটা চলতে থাকবে, স্টেবিলিটি নিয়ে চলতে থাকবে। কোথাও মানে এন্ডলেস একটা সম্পর্ক চলতেই থাকবে চলতেই থাকবে। তো খুব সুন্দর একটা এনার্জি। তো চলো তাহলে দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। দেখি তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখো উনি কিন্তু বলতে চাইছেন যে উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসেন। উনি এটাই বলতে চাইছেন আমার মনের মধ্যে তো তোমার জন্য সত্যিই একটা এতটাই আকর্ষণীয় ভালোবাসা আছে যে আমিও বুঝতে পারছি না যে আমি তোমাকে এতটা কি করে ভালোবেসে ফেললাম। বাট কোথাও উনি এটাই বলছেন যে কিন্তু পরিস্থিতি যেন আমাদের হাতের মুঠোয় নেই, পরিস্থিতি যেন বারবারই আমাদের মানে আমাদের দিকে মানে এমনভাবেই আঙুল তুলছে, এমনভাবেই বিরূপ আচরণ দেখাচ্ছে যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে আদতেই তাহলে কি হবে। বারবার যদি সম্পর্কের মধ্যে প্রবলেম আসতে থাকে তাহলে আদৌ কি সম্পর্কটা টিকবে। উনি কিন্তু বারবার একটা ভয় পাচ্ছেন। উনি বলছেন যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কোথাও পরিস্থিতি প্রতিকূল, আমি কি করব। বাট উনি বলছেন যে মানে জাস্ট বলবো যে উনি কোথাও মন থেকে তোমার প্রতি যে ভালোবাসাটা আছে, যে মানে একটা তোমার জন্য না একটা কি বলবো মানে এতটাই একটা ভালো এনার্জি তোমার জন্য আছে যে সেটা উনি কি করে যে প্রকাশ করবে তোমার কাছে তার জন্য উনি ছটফট করছেন। উনি তোমার সঙ্গে খুব সুন্দরভাবে এই রিলেশনশিপটাকে এনজয় করতে চাইছেন। উনি বলছেন আমি তো তোমাকে পেতেই চাইছি, আমি তো তোমাকে মানে প্রচুর কাছে পেতে চাইছি, আমি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে জাস্ট এনজয় করে বাঁচতে চাইছি। কিন্তু কোথাও সমস্ত বাড়ি যতবারই আমি ঠিকভাবে ভাবছি যে এইবারে আমি সব কিছু ঠিক করে নেব, ততবারই একটা মানে পরিবেশ যেন প্রতিকূল হয়ে যাচ্ছে। তো আমি ভীষণভাবে ভয় পাচ্ছি যে আমি কি করে জায়গাটাকে মানে এখন যেন উনি বলছেন যে আমি কোনো কথা বলতেও ভয় পাচ্ছি যে আমি যে কথাটা বলছি এটার কি অ্যাকশন হতে পারে। তো ওনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা এবং উনি একদম বাই হার্ট চাইছেন সম্পর্কটা ভালোভাবে চলুক, বাট পরিবেশ বা ইউনিভার্স প্রতিকূলতা দেখাচ্ছে, ঠিক আছে। তো উনিও কনফিউশনে পড়ে যাচ্ছে। তো চলো দেখি তাহলে জেন থেকে এই সম্পর্কের জন্য কি গাইডেন্স আসছে। আজকে একটু রুনস করব, রুনস রিডিংটা হয়নি দুদিন ধরে, সবাই রুনসটাকে ভীষণ পছন্দ করছো, আমাকে বারবার করে মেসেজ দিচ্ছে দিদি আজকে কি রুনসটা দেবে। তো চলো আজকে ফার্স্ট জেনটা দেখে নিই, দেখবো জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি আছে। দেখবো জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি, জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি। দেখবো জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে জেন থেকে এই সম্পর্কের জন্য গাইডেন্স কি। দেখো জেন থেকে বলছে যে এই সম্পর্কের মধ্যে এখন দুজনের মনের মধ্যেই একটা দুঃখ কাজ করছে, ঠিক আছে, একটা সরো ব্যাপার আছে। মানে ওই যে বললাম একটা প্রতিকূলতা, এমন একটা প্রতিকূলতা চলছে যেখান থেকে তোমরা দুজনেই দুঃখ পাচ্ছ, দুজনেই মানে কষ্ট পাচ্ছ। তোমাদের দুজনের কাছেই এই সম্পর্কটা কিন্তু একটা ড্রিম, স্বপ্ন। তোমাদের দুজনের কাছেই মানে কোথাও তোমার কাছে তার সঙ্গে রিলেশনশিপটা একটা স্বপ্ন, তার কাছেও তোমার সঙ্গে রিলেশনশিপটা একটা স্বপ্ন। কিন্তু কোথাও তোমরা এই স্বপ্নটা দেখছো তো বটে, কিন্তু সম্পর্কটাতে কেউ এফোর্ট ঠিকভাবে দিচ্ছ না। তো জেন বলছে যে এই সম্পর্কটাতে তোমাদের এফোর্টটা একটু ঠিকভাবে দেওয়া দরকার, তোমাদের এফোর্টটা ঠিক না। মানে কোথাও হয়তো তোমাদের মধ্যে মাঝে মধ্যে ওই যে 5 of Wands দেখেছিলাম, তাহলে সেটা কিন্তু মাঝে মধ্যে ইগোর লড়াইও এসে যাচ্ছে। তো এইটা কোথাও তোমাদের ছাড়তে বলছে এবং কোথাও দুজনের দিক থেকে এফোর্টটা সঠিকভাবে যদি থাকে, জেন বলছে এই সম্পর্কে আবার একটা সুন্দর রিবার্থ হবে,
সুন্দর রিভার্ট, এবং দেখো এখানে বটম দেখো ফ্লাওয়ারিং। তো খুব সুন্দরভাবে সম্পর্কটা আবার বিকশিত হচ্ছে। কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে বর্তমানে তোমরা একটা দুজনেই সড়কে ক্যারি করছো, এবং তোমাদের দুজনের কাছেই মানে এই সম্পর্কটা একটা স্বপ্ন, বাট দুজনের ঠিক মতো এফোর্টটা নেই, সেটা তোমাদের দিতে বলছে, এটাই অ্যাডভাইস। তাহলেই কিন্তু সম্পর্কটার মধ্যে আবার সুন্দর রিভার্ট হচ্ছে, এবং কোথাও সম্পর্কটা খুব সুন্দরভাবে বিকশিত হচ্ছে। তো জেন কিন্তু এখানে কোনো নেগেটিভ মানে গাইডেন্স দিচ্ছে না, পজিটিভলি তোমাদেরকে গাইড করলো এবং বলছে যে এটা হবে, জায়গাটা তৈরি হবে, একটু তোমরা এফোর্টটা ঠিকভাবে দাও। তো চলো এবার দেখে নেব রুনস দেখবো রুনস থেকে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো রুনস থেকে দেখবো এই সম্পর্কের ফিউচার, এই সম্পর্কের ফিউচার কি, এই সম্পর্কের ফিউচার কি। দেখো এসে গেছে ঈসা আইস। তো এখানে কিন্তু দেখাচ্ছে, এই রুনস কিন্তু দেখিয়ে থাকে এই সম্পর্কের মধ্যে কিছু মনস্তাত্ত্বিক বাধা আছে। মানে কি জানো, তোমাদের মনের মধ্যে তোমরা যে চিন্তা ভাবনাগুলো করছো, ধরো সে একটা কথা বললো, এবার সেটা নিয়ে তুমি তো ভাবছো, যেটা ভাবছো সেটা রং ভাবছো। আবার হয়তো তুমি একটা কথা বললে, সে তোমার কথাটা নিয়ে যে পরবর্তীতে যেটা ভাবনা চিন্তা করছে সেটা ভুল ভাবছে। মানে তুমিও তাকে ভুল ভাবছো, সেও তোমাকে ভুল ভাবছে। তো একটা কোথাও তোমাদের মধ্যে মনের দিক থেকে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথাও ভুল ধারণা, এবং সেই জায়গা থেকে এখানে এই সম্পর্কের মধ্যে আগামীতেও কিছু চ্যালেঞ্জেস আছে। বাট তুমি যদি এই জায়গাগুলো, এই যে তুমি যে জেনে গেলে যে এটা কোথাও একটা ভুল ধারণা, তো সেখান থেকে তুমি যদি জায়গাটাকে একটু নিজের ভুলগুলোকে রাইট করার চেষ্টা করো, তাহলে কিন্তু জায়গাটা হিল হবে। চ্যালেঞ্জেস আছে, কিন্তু সম্পর্কটা যে ভেঙে যাবে সেটা বলছে না। অবশ্যই সম্পর্কের মধ্যে একটা নতুন শুরু অবশ্যই হবে, যদি তুমি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সঠিকভাবে এফোর্ট দাও, তাহলে সম্পর্কটা অবশ্যই গড়ে উঠবে। তো অবশ্যই পজিটিভ থাকো এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। তুমি তো তার ভুলটাকে শুধরে দিতে পারবে না, তো তুমি তোমার দিকের ভুলটাকে শুধরানোর চেষ্টা করো। ওকে, তো চলো আজকে খুব সুন্দর রিডিং এলো। লাস্ট কিন্তু সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজটা অবশ্যই নেব। চলো দেখে নেব লাস্ট এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। দেখবো ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স মেসেজ কি। বাহ, ওয়ার্ল্ড কার্ড এসেছে অ্যান্ড দ্য দেখো 6 অফ আর্থ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। তো বন্ধুরা, এখানে কিন্তু কোথাও ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে যে রং গিভ অ্যান্ড টেক একটা হয়ে আছে না, গিভ অ্যান্ড টেকের মধ্যে ব্যালেন্স হচ্ছে না ব্যাপারটা, তো সেটা কিন্তু আস্তে আস্তে জায়গাটা হিল হবে। এবং জায়গাটার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে গিভ অ্যান্ড টেকগুলো এবারে আস্তে আস্তে ঠিকঠাক হবে, সুন্দর হবে, এবং কোথাও সম্পর্কটা আবারও সুন্দর হয়ে উঠবে। একটা সুন্দরভাবে সম্পর্ক এখানে গড়ে উঠতে চলেছে, এবং যে সম্পর্কটা গড়ে উঠতে চলেছে সেটার মধ্যে যথেষ্ট একটা স্টেবিলিটি পাবে তুমি, এবং একটা ব্রিলিয়ান্ট সাকসেস পাবে তুমি তোমার জীবনে, এবং সম্পর্কটা কোথাও কিন্তু একটা খুব সাকসেসফুল সম্পর্ক হতে চলেছে। তো অবশ্যই নিজে পজিটিভ থাকো, সমস্ত জায়গা থেকে আজকে পজিটিভ একটা ভাইবস আছে, অবশ্যই গ্র্যাব করো এই পজিটিভিটিকে, এবং সবাই বলবো আজকে 1 to 1 টাইপ করো, সবাই টাইপ করো। তো আজকে এতটুকুই, সবাইকে আজকে গুড নাইট।